হয়েছি সেটা হচ্ছে গতিবিদ্যা। আমরা ম্যাথ সলভ ক্লাস স্টার্ট করেছি। আমি এরকম ভাবে আপনাদের আজকের ক্লাস সহ 3টা বা 4টা ম্যাথ ক্লাস করাবো গতিবিদ্যার অঙ্ক রিলেটেড। বাট তার আগে আমি আপনাদেরকে একটা সিকোয়েন্স অলরেডি লিখে দিয়েছি কিনা আমি জানি না, বাট আমি আবার লিখে দিব যে গতিবিদ্যা বলেন আর যে কোনো পার্ট বলেন, আপনারা যখন ফিজিক্সের একটা টপিক শিখবেন, হোক সেটা ব্রাশ, হোক সেটা ফ্রিকশন বা ঘর্ষণ, হোক সেটা কেন্দ্রমুখী বল রিলেটেড, যেই ধরনের টপিকসই হোক, আপনারা একটা ধারাবাহিকতা বজায় রেখে যখন প্র্যাকটিস করবেন আপনারা সবাই 100% কনফিডেন্ট হবেন। আমি কিছু সিরিয়াল লিখে দিচ্ছি, সব সময় আমি যখনই কোনো টপিক শিখা ফেলবো, যেহেতু ইন্টারমিডিয়েট, অতিরিক্ত ম্যাথ মানে খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করানোর সময় পাবো না। বেসিক দিলে ম্যাথ করানোর টাইম পাবো না, ম্যাথ করাইতে গেলে বেসিক দেওয়ার খুব একটা টাইম পাবো না, ঠিক আছে? একটা করতে ভালো করতে গেলে আরেকটা সুযোগ হয় না। তো সেই জন্য আমি আপনাদেরকে কিছু বইয়ের কথা বলতেছি, এই বইগুলোকে ফলো করলে আপনারা 100% কনফিডেন্ট হয়ে যাবেন আপনাদের অদূর ফিউচারের যে এক্সামগুলো। আমি অলরেডি দিয়েছি কিনা জানি না, তারপর আবার দিচ্ছি। আপনারা গাণিতিক পদার্থবিজ্ঞানটা সর্বপ্রথম করবেন। যে কোনো টপিক শেখার পরে ওই টপিকস রিলেটেড গাণিতিক পদার্থবিজ্ঞান আগে শেষ করবেন, অন্য কোনো বই না, আগে এটা 1 নম্বরে করার পরে আপনারা আমির ইসহাক স্যারের বইটা করবেন। আমির ইসহাক স্যারের বইটা করার পর আপনারা মোটামুটি 90% কনফিডেন্ট হয়ে যাবেন আপনাদের টপিকসটা সম্পর্কে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শামসুজ্জামান সেলু স্যারের বই। সেলু স্যারের বই শেষ হওয়ার পর আপনারা লাস্টলি বইয়ের ক্ষেত্রে আমি যদি বলি, এরপরে আপনারা প্রামাণিক স্যারের বইটা করবেন। প্রামাণিক স্যারের বইয়ের অঙ্কগুলো যেহেতু একটু অন্যরকম, একটু এক্সট্রাঅর্ডিনারি থিংকিং টাইপের, সেহেতু আমি কখনোই স্টুডেন্টদেরকে বলবো না আগে এটা করেন। আপনারা এই সিরিয়ালটা মেইনটেইন করে আসেন। আপনি যখন গাণিতিক পদার্থবিজ্ঞান শেষ করবেন, অলরেডি এই 3টা বইয়ের 70% আপনারা শেষ করে ফেলছেন। 70 বলাটা ভুল হবে, আমি আরো বেশি বলতে পারি, 90%ই বলা যায়, ঠিক আছে? 10% প্রামাণিক স্যারের যে 10% ম্যাথ থেকে যেতে পারে, সেটা হয়তো আপনাদের কিছু চিন্তা করতে হবে, শেষ হয়ে যাবে। তাহলে আগে যদি এটা করেন, এগুলো না করতে পারলেও কিন্তু একটা স্টুডেন্ট যথেষ্ট সেফ জোনে চলে যায়, কারণ 90% যেন তেন কথা না। যদি গাণিতিক পদার্থবিজ্ঞান ভালো করে শেষ করতে পারেন, বাজারে 2 ধরনের গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, একটা হচ্ছে পাঞ্জেরি আর একটা হচ্ছে লেকচার। এছাড়াও অন্যান্যদেরও আছে, বাট এদের মতো এত কোয়ালিটি করতে পারেনি, ঠিক আছে? এই সিকোয়েন্সটা যদি আপনারা মেইনটেইন করেন, তাহলে আমি যদি বলেন যে স্যার এই বইগুলা শেষ, পারলে এখান থেকে একটা অঙ্ক দেন দেখি কেমনে আটকান, এই লেভেলের একটা কনফিডেন্স যখন তোমাদের মধ্যে আসবে, তখনই আমি বলবো যে তুমি রেডি হয়ে গেছো। এই মুহূর্তে আমি তোমাকে বলবো যে 5 নাম্বার সেক্টরটাতে যাও, সেটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকগুলো ঘাটো। স্যার এটা গেল আপনাদের আসলে এইচএসসি এবং অ্যাডমিশন। স্যার এইচএসসি তে তো আমাদের সিকিউ আসে, মানে সৃজনশীল টাইপের আসে। স্যার সৃজনশীল আসলে কি, এগুলো যখন আপনি ভালো পারবেন, এমনিতেই সৃজনশীল ভালো পারবেন, আর ওটা নিজে নিজে দেখেন। কিন্তু আমার এই ধারাবাহিকতাটা যদি মেইনটেইন করেন, আমি জানি আপনারা এমনিতেই সবকিছুতে স্ট্রং হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে থেকে আপনাদেরকে অঙ্ক করানো শুরু করতেছি। বারবার করে ভাইয়া বলি, আমি কিন্তু খুব বেশি অঙ্ক করানোর টাইম পাবো না, যেহেতু আমি থিওরিতে বেশি সময় দিই। আচ্ছা, তো অঙ্ক তারপরেও করাবেন না? অবশ্যই করাবো। আমি এমন এমন অঙ্কগুলো করাবো যেগুলো তুমি নিজে করতে পারবা না, বা তোমার একার পক্ষে বোঝানো সম্ভব না, বা তোমার কাছে যে বইগুলো আছে হয়তো ওই বইগুলোতে এই ধরনের ম্যাথ সব নাই। তো আমি ফার্স্টে একটা ডেমো টাইপের ম্যাথ দিয়ে শুরু করব। তোমাদেরকে নিশ্চয়ই এখনো কোনো অঙ্ক করাইছি? তো সর্বপ্রথম একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করব। সবাই লেখেন। একটি বস্তু স্থির অবস্থা হতে, আচ্ছা আপনারা এর আগে একটা কথা বলেন, গতির কতগুলো সূত্র আপনারা জানেন, বলতে পারবেন? আমি কি লিখেছিলাম ওই দিন? ওকে, তাহলে তো আপনাদের কাছে অলরেডি আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আপনারা এখন লেখেন, একটি বস্তু স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। ওকে, তো এখান থেকে কতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে বের করতে বলবো। 1 নম্বরে আপনারা বের করেন 5 সেকেন্ড পর বেগ কত হবে। 2 নাম্বার হচ্ছে প্রথম 5 সেকেন্ড পর গড় বেগ কত হবে।
নাম্বার 3, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? নাম্বার 4, কতক্ষণ পর বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? নাম্বার 5, পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের একটু পজ করো, হ্যাঁ, কিছুক্ষণ ট্রাই করো। প্রশ্নটা আমি যেটা দিয়েছি সেটা কি সাইমন? আমরা এই অঙ্কটাতে আমাদের ডাটা কি দেওয়া ছিল? মাত্র 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আর স্থির অবস্থা থেকে, আর আমরা টাইম বলেছি 5 সেকেন্ড, তাই না? এই ব্যাপারটাকে আমি যদি গ্রাফে অঙ্কন করি তাহলে এটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাওয়ার চিত্র এবং এই হচ্ছে তার 5 সেকেন্ড, রাইট? কি আচ্ছা, প্রতি সেকেন্ডে সে যদি 2 করে ত্বরণে যায় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 সেকেন্ডে তার ত্বরণ কত হবে, বেগ কত হবে? 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। হয়ে গেল আমাদের এক নম্বর। দ্বিতীয় কোশ্চেনটা আমি বলছি গড় বের করার সূত্র কয়টা? 2টা। একটা হচ্ছে তাদের দিক যদি একই দিকে হয়, শুরু এবং শেষ, তাহলে v প্লাস v নট ডিভাইডেড বাই 2, এটা দিয়ে আমরা গড় বের করতে পারি। আরেকটা হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট অতিবাহিত সময় দিয়ে আমরা গড় বের করতে পারি। দুইটা দিয়েই আমাদের একই মান আসার কথা না? দেখো এখানে শুরু এবং শেষ, শুরু হচ্ছে 0, শেষ হচ্ছে 10, ডিভাইডেড বাই 2 কত আসে? 5। আবার দেখো মোট অতিক্রান্ত দূরত্বের কথা বললে এই ক্ষেত্রফলটা না, ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার মানে হাফ ইনটু ভূমি 5, উচ্চতা হচ্ছে 10, আর মোট অতিবাহিত সময় কত? 5। এখানে 5 আর 10 কাটাকাটি করলে 5 5 25 ডিভাইডেড বাই 5, आंसर কত আসে? 5। তার মানে গড় বের করা দুইটা সূত্র দিয়ে আমরা কি মান পাচ্ছি? 5, সেম মানই পাচ্ছি। তার মানে আমাদের এখানে গড় বেগ হচ্ছে 5। তৃতীয় কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছি মোট অতিক্রান্ত দূরত্ব অলরেডি আমরা জানি কত? 25 মিটার। কত? 25 মিটার। চতুর্থ কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছি যে কত সেকেন্ড সময় পর বেগ কত হবে? 40। আমরা গ্রাফ থেকেও বলতে পারি আর নরমাল v v নট প্লাস 80 কনসেপ্ট দিয়েও বলতে পারি। আমি যদি গ্রাফ থেকে করি প্রতি 1 সেকেন্ডে কত যায়? 2 বাড়ে। তাহলে 40 বাড়তে গেলে 40 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব না? 40 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 20 সেকেন্ড। কত সেকেন্ড পরে হবে? 20 সেকেন্ড। The last one, the most important formula ব্যবহার করব এটাতে আমরা। এইচএসসি তে অঙ্ক যত কঠিন করার চেষ্টা করবে এই সূত্রের সহায়তা নিয়ে করার চেষ্টা করবে এবং আজকে আমি তোমাদেরকে দিবও সেটি। কোন একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা 9 থেকে শিখে আসি যে আমি যদি t তম সেকেন্ড আর t1 t প্লাস 1 তম সেকেন্ড এই দুইটার মধ্যে পার্থক্য কত? 1 সেকেন্ড। আমি যদি শুরু থেকে t1 তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করি s1 আর t তম সেকেন্ড পর্যন্ত যদি দূরত্ব বের করি s, তাহলে s1 s এটাই কিন্তু আমাদের কোন একটা নির্দিষ্ট একটা সেকেন্ডের মানে 7 তম সেকেন্ড আর ধরো 8 তম সেকেন্ড। 8 তম সেকেন্ড পর্যন্ত 8 সেকেন্ডে কতটুকু গেছে, 7 সেকেন্ডে কতটুকু গেছে, এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু আমরা স্পেসিফিক 8 নাম্বার সেকেন্ডে কতটুকু গেছে পেয়ে যাই। এই প্রসেসটা কি একটু লেন্দি প্রসেস হয়ে যায়। এই কনসেপ্ট থেকে আমরা একটা সূত্র প্রমাণ শিখছি যে যেকোনো একটা স্পেসিফিক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে v নট প্লাস যদি ত্বরণ হয় মাইনাস যদি মন্দন হয় হাফ a 2t মাইনাস 1। এই কনসেপ্টটাকে ব্যবহার করব। তাহলে স্যার আমি বলেছি ঠিক 5 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তো 5 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার মানে s ফিফথ, রাইট কি না? s ফিফথ ইজ ইকুয়াল টু v নট। সে যেহেতু স্থির অবস্থা থেকে যাচ্ছে তার কি v নট আছে? তাহলে v নট এর জায়গায় কত হবে? 0। তাহলে আমাদের v নট লেখা আর না লেখা একই কথা, যেহেতু ত্বরণ তাহলে প্লাস, তার মানে आंसर হচ্ছে হাফ a 2t t কত? 5 না মাইনাস 1। তাহলে স্যার আমাদের a মানে হচ্ছে 2, তাহলে 2 2
আর এখানে 10 থেকে 1 গেলে 9 2 2 কাটা, তার মানে পঞ্চম সেকেন্ডে, শুধুমাত্র পঞ্চম সেকেন্ডে সে কত গেছে 9 মিটার। বা শুরু থেকে পঞ্চম সেকেন্ড পর্যন্ত কিন্তু টোটাল গেছে সে কত মিটার 25 মিটার। কথা কি বুঝা গেছে? 1 সেকেন্ড ঠিক শুধুমাত্র 5 নাম্বার সেকেন্ডে সে কত গেছে 9 মিটার। তো স্যার এটা ছিল আমাদের মুভি স্টার্টেড ট্রেইলার। স্যার আমি এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো নাকি ওই দুইটা ব্যাক করে দেব? নো তুমি ওই আগে যে 9 10 যেভাবে করছো সেটাও করলো ইচ্ছা, বাট এটা আমাদের বড় হয়ে যায়। আমরা এটা প্রমাণ করা এই কনসেপ্ট থেকে, মানে এই সূত্র থেকে প্রমাণ করা, সো এটা প্রমাণিত সূত্র, ইউ ক্যান ইউজ ইট, নো প্রবলেম। ঠিক আছে, সো এবার চলে যাও, আমি তোমাদেরকে একটু আপডেটে নিয়ে যাব। সবাই একটু রেডি তো? রেডি, ওকে। এবার কোশ্চেন লেখো, আমি বলতেছি, তোমরা আগ্রহতা দেখালে ভাই পড়াইতে পারবো, মজা পাবো। একটি বস্তু সমতরণে চলছে। আরেকটা হ্যাঁ, নেক্সট, আজকে অনেকগুলো দিব। একটি বস্তু সমতরণে চলছে। এটি দ্বাদশ সেকেন্ডে, এটি দ্বাদশ সেকেন্ডে 0.72 মিটার এবং ষোড়শ সেকেন্ডে 0.96 মিটার দূরত্ব অতিক্রম করলো। 96 সরি, ষোড়শ সেকেন্ডে 0.96 মিটার দূরত্ব অতিক্রম করলো। কোশ্চেন নাম্বার 1, বস্তুটির ত্বরণ কত? কোশ্চেন নাম্বার 2, বস্তুটির আদি বেগ কত? তো আমি আপনাদেরকে বেশি সময় দিব না ট্রাই করার জন্য। যখন ট্রাই করবেন তখন অবশ্যই আমাদের ভিডিওটা স্টপ থাকবে। আমাদের এই কোশ্চেনটাতে বেসিক্যালি যে ব্যাপারটা ছিল 12তম সেকেন্ড আর 16তম সেকেন্ড নিয়ে কথা বলছে। দুইটা স্পেসিফিক সেকেন্ডে ঠিক আমার বস্তুটা কি কি দূরত্ব গেছে সেই দুইটা নিয়ে কথা বলা আছে। তার মানে এই দুইটা থেকে আমি দুইটা ইকুয়েশন পাবো। জি স্যার। যে দুইটা ইকুয়েশনে বস্তুটা কি স্থির অবস্থা থেকে যাত্রা করছিল না, তার মানে দুইটার জন্যই কি তার আদি বেগ সেম থাকবে। তাহলে একটা বিষয় হচ্ছে কি যে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হবে স্যার? S12 is equal to V naught আমরা জানি না, প্লাস হাফ A আমরা জানি না, 2 into 12 minus 1, that is এই দূরত্বটা কিন্তু বলা আছে 0.72, এটা V naught প্লাস এখানে 21 থাকে, সরি 23 A divided by 2। এখন স্যার এইটাতে আর কিছুই করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এটা 1 নট। ওকে, সেম প্রসেসে আমাদের 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা কি লিখবো? S16, রাইট? জি স্যার। V নট কিন্তু সেম থাকবে, জি, কারণ আমার এর মধ্যে কি ত্বরণে চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয়েছে? আমি কিন্তু শুরু থেকেই এততম সেকেন্ডের কথা বলতেছি, শুরু থেকেই এততম সেকেন্ডের কথা বলতেছি। তাহলে শুরুতে আমার আদি বেগ সেম থাকতেছে, এখানে হাফ A থাকতেছে, এখানে 2 into 16 minus 1, এটা হচ্ছে 0.96, এটা হচ্ছে V naught, এটা হচ্ছে 31 A divided by 2। স্যার এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন দেখেন আমাদের যা ডাটা দেওয়া ছিল, অ্যাকর্ডিং টু দ্যাট ডাটা আমরা কি দেখতে পেলাম যে এই দুইটা ইকুয়েশন আমরা পাচ্ছি। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমার কয়টা অজানা রাশি আছে? স্যার দুইটা। আচ্ছা, দুইটাকে মনে মনে ধরো আমাদের ছোটবেলায় যে আমরা অঙ্ক সলভ করি x y রিলেটেড দুইটা সমীকরণ বলা যায় না? এক সমীকরণ থেকে আরেক সমীকরণে একজনকে প্রতিস্থাপন করে আমরা কি বা অপনয়ন করে কি আমরা আরেকটা বের করা শিখছি। তাহলে আমি যদি এখন একটা থেকে এই বড়টা থেকে ছোটটাকে মাইনাস করে দিই, তাহলে v নট কি বাদ হয়ে যায়? v নট যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের অজানা রাশি থাকতেছে কে? ত্বরণ। ত্বরণ কি বের হয়ে যাবে না? জি স্যার। তো আমরা কি করব? আমি পুরো করব না, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। তাহলে 2 - 1 করলে কি আসবে নাজমুল? আমাদের এখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাব। ক্লিয়ার? v নট বাদ। এবার এই ত্বরণের মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলে কি আমরা v নটের মান পেয়ে যাব না? কনসেপ্ট কি বুঝা গেছে? আমি কার সূত্রটা ব্যবহার করতেছি বারবার করে খেয়াল করি, এই সূত্রটার ব্যবহার করে আমরা অনেক কাহিনী সলভ করে ফেলতে পারবো। তো স্যার এবার নেক্সট আরেকটা ম্যাথে যাচ্ছি, প্লিজ। আপনাদেরকে একটা HW দিচ্ছি, আপনারা এটা সলভ করবেন।
SW টা লেখেন। একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা করে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? যেহেতু HW দিয়েছি, মানটা বলে দিচ্ছি 0.414 সেকেন্ড। অ্যানসারটা লিখে রাখো 0.414 সেকেন্ড। পরবর্তী 1 মিটার যেতে বস্তুটির কত সময় লাগবে? অ্যানসারটা হচ্ছে 0.414 সেকেন্ড। ওকে, এবার আমি আপনাদেরকে আরেকটা শীট থেকে কিছু অঙ্ক করাবো। কিছু না, ওখানে টোটাল আপনাদের জন্য 10টা অঙ্ক আছে। একটু পজ করো, শীটটা খুঁজে নিন। তো স্যার, এখানে আমি এই শীটের মধ্যে, এটা আপনাদেরকে পরে কিন্তু শীট আকারে আমি প্রিন্ট করে দিব। এখানে আমি এখন আপাতত হাতে লেখা আছে, এখানে 10টা ম্যাথের মতো আছে, ঠিক আছে? তো এই 10টা ম্যাথ আপনাদের আমি 2টা ম্যাথ করাবো, বাকিগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমি তো অবশ্যই সলভ করাবো। তো কোশ্চেন বলতে গেলে আমাদের প্রচুর সময় চলে যাবে, তাই আমি তোমাদের ব্যাচের, তোমরা যাতে পাও, যে কোনো একজন একটু ছবি তুলে নাও, পরে নিজেদেরকে একটু দিয়ে দিও, ঠিক আছে? তো যে কোনো একজন একটু ছবি তুলে নাও। আমি নাম্বারগুলো লিখে দিয়েছি, কোনটা কত নাম্বার সাইডে লেখা আছে, ঠিক আছে? তো একটু কষ্ট করে ছবি তুলে নাও। ফার্স্টে এইটা হবে, তারপরে পেজটা আইসা এখানে আসবে, তারপরে এই পাশটা তুলবা। একটু তুলে নাও, যাতে করে আমার সময়টা এখন নষ্ট না হয়। আমি 2টা ম্যাথ সলভ করাবো এখন। তো হ্যাঁ, তোমাদেরকে আজকে যেই টাইপের ম্যাথগুলো নিয়ে স্টাডি করাচ্ছি সেটা একটু হাইলাইট করে দিচ্ছি। বেসিক্যালি এই ম্যাথটা হচ্ছে সবার সাথেই থাকে। আমাদের ওই যে রান্না করতে গেলে যেরকম আলু পেঁয়াজের মতো একটা ব্যাপার স্যাপার চলে আসে, যে এদের লাগবেই, এই সূত্রটা আসলে সবার সাথেই লাগে। এই যে v = v0 প্লাস অথবা মাইনাস এটি মূলত। যাই হোক, তারপরও আমি আসলে কোন সূত্রটার উপর জোর দিয়ে আজকের অঙ্কগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত এই 2টা সূত্র। আপনাদের যা অঙ্ক দেখাচ্ছি বা এখানে যে শীটে যে অঙ্কগুলো দিয়েছি, এই 2টা সূত্রের উপর এমফাসাইজিং করে আমি ক্লাসটা নিচ্ছি। নেক্সট ক্লাসে আমি আপনাদের এই সূত্রটার উপর ভিত্তি করে ক্লাস করাবো। আর এগুলো তো ছোট ছোট সবার সাথেই থাকে। এরপরে আপনাদের ক্যালকুলাস পার্টের উপর ভিত্তি করে কাজ থাকবে, তারপরে কিন্তু আর কোনোটাই আপনাদের প্রবলেম থাকবে না, ঠিক আছে? আমি ফার্স্টে এই কনসেপ্টের উপরে ম্যাথ সলভ করাচ্ছি, তারপরে এইটার উপরে ম্যাথ সলভ করাবো, যেমন গুলি করলে তক্তার ভিতরে গেলে ব্যাগ কমে যায়, এই টাইপের কনসেপ্ট গুলো, যেখানে স্মরণের উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আছে। সামনে একটি বালককে দেখতে পেয়ে ব্রেক চাপছে, বালকটা অক্ষত থাকবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে, এই যে কনসেপ্ট গুলো হচ্ছে এই সূত্র দিয়ে আমাদের সলভ করতে হয়। এটাতে আমি নেক্সট ক্লাস থেকে করব। আজকে যে কনসেপ্টটা করতেছি সেটা হচ্ছে এস নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এরপরে এই 2টা শেষ হওয়ার পরে আমি ক্যালকুলাস পার্ট দিয়ে আরো কিছু অঙ্ক আপনাদেরকে দেখাবো। আর আমার দায়িত্ব এখানেই শেষ হয়ে যাবে। এরপরে দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি যে সিকোয়েন্সটা লিখে দিয়েছি, এই সিকোয়েন্স অনুযায়ী আপনারা ম্যাথ প্র্যাকটিস করতে থাকবেন। ভার্সিটি কোশ্চেন ব্যাংক আপনারা এখনই ডাকবেন, আপনি আপাতত এটা শেষ করে আপনি একটু রিল্যাক্স হন। ওকে, কেন আপনার ঘরে এগুলো আপাতত আমার থাকবে, এই কয়টা আপনার ঘরে রেডি করেন। এটা আপনি আরো কয়েক মাস পরে বা 1 মাস পরে বা 10 দিন পরে নিলেও সমস্যা নেই। আর খুব বেশি লাগলে আমার কোচিং এ আমি এনে রাখবো, আপনারা দেখবেন। ক্লাসে আইসা, কোচিং এ আইসা যখন অপেক্ষা করেন তখন এগুলার ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? তো স্যার চলেন, আমরা এখন শীটের খুব গুরুত্বপূর্ণ 2টা অঙ্ক আমি একটু খুঁজে রাখছি, সেই 2টা অঙ্ক একটু সলভ করি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা লেখেন। এই 2টা কোশ্চেন করাবো যেহেতু, এই 2টা কোশ্চেন লেখেন। 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, একটি কণা সুষম ত্বরণে স্থির অবস্থা হতে প্রথম সেকেন্ডে 16 মিটার স্থির অবস্থা হতে প্রথম সেকেন্ডে 16 মিটার এবং টি-তম সেকেন্ডে মোট দূরত্বের
9 ডিভাইডেড বাই 25 মিটার পথ অতিক্রম করে। টি তম সেকেন্ডে মোট দূরত্বের 9 ডিভাইডেড বাই 25 মিটার পথ অতিক্রম করে। কোশ্চেন নাম্বার 1, ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট? নাম্বার 2, টি ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কত? নাম্বার 3, মোট সরণ ইজ ইকুয়াল টু কত, বা অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কত? তো স্যার আমি এইটার জন্য আপনাদেরকে আর সময় দিচ্ছি না, হ্যাঁ সলভে চলে যাব। এই দুইটা কোশ্চেন আমি কিভাবে সলভ করা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আগের দুইটা কোশ্চেনে আমার চিত্র আঁকতে হয় না, কারণ ওগুলো খুব সহজ ছিল। বাট এই কোশ্চেনটাকে একটু চিত্রায়িত করে যদি অঙ্ক সমাধান করা যায় তাহলে ইজি হবে, আর না হয় অনেকক্ষণ সময় লাগবে। এই ইকুয়েশন করা, ওই ইকুয়েশন করা, নানান ইকুয়েশন করে সলভ করা লাগবে। তো সবাই একটু দেখো, প্রত্যেকে দেখো। আমার কোশ্চেনটা বলতেছে একটা বস্তু স্থির অবস্থা থেকে রওনা করতেছে, রাইট? তাহলে যেখান থেকে রওনা করতেছে ওটা তার স্টার্ট পয়েন্ট, রাইট কিনা? নামকরণ করলাম এ পয়েন্ট, রাইট? এখন এই এ পয়েন্ট থেকে একটা বস্তু রওনা করে প্রথম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে? 16 মিটার। তাহলে এই পরিমাণ দূরত্ব সে 1 সেকেন্ডে গেছে। সবাই খেয়াল করে। এরপরে নেক্সট কত সেকেন্ড গেছে এগুলা কিন্তু আর বলা নাই, বলা আছে? হঠাৎ করে আমাদেরকে বলতেছে আবার কোন একটা টি সেকেন্ডে। আচ্ছা এই টিটা কি দ্বিতীয় সেকেন্ডও হইতে পারে, তৃতীয় হইতে পারে, চতুর্থ হইতে পারে, পঞ্চম হইতে পারে। আমরা তাইলে দ্বিতীয়টা কল্পনা না করে ধরি দ্বিতীয়র পরে কোন একটা। তাহলে দ্বিতীয়র পরে যদি কোন একটা কল্পনা করি তাহলে এর মাঝে কি সে দূরত্ব যায় নাই? তাহলে ধরে নিচ্ছি এর মাঝে সে কিছুটা দূরত্ব যাওয়ার পরবর্তীতে এই যে টি এর শুরু, টি তম সেকেন্ড কোথা থেকে শুরু? মনে করো 1 সেকেন্ড গেল, 2 3 4 5 নাম্বার সেকেন্ড এখান থেকে শুরু। মনে করো টি যদি আমাদের 5 হয়, 5 নাম্বার সেকেন্ড যদি এখান থেকে শুরু হয়, তাহলে এখান থেকে শুরু হয়ে সে কিছুটা দূরত্ব অতিক্রম করে এখানে গিয়ে 5 নাম্বার সেকেন্ড কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তাহলে ভাইয়া এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা কি ডি হবে। এখান থেকে এখানে বলা আছে 9 ডিভাইডেড বাই 25 টোটাল দূরত্বের, রাইট কি না? কততম সেকেন্ডে? স্যার টি তম সেকেন্ডে। তার মানে আমাদের টি তম সেকেন্ড দেওয়া নাই, আমাদের বের করতে বলবে। অবশ্যই বলছে, বলছে না? তো স্যার এই যে কোশ্চেনটা দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, এই ডাটাকে ফলো করে আমরা যদি এখন একটা ম্যাথ সলভ করতে যাই, কিছুই নেই আসলে, কিন্তু কিছুই নেই। তবে তারপরে এই অঙ্কটা সহজ, এটা করা যায়। তো স্যার এখানে আমরা একটা কাজ করব, বুদ্ধি খাটাবো। আমার কাছে ডাটা দেওয়া আছে, কার কার? স্যার এ বি এর ডাটা আছে আমার কাছে, রাইট? আমার কাছে এ বি এর পরে সি ডি এর ডাটা দেওয়া আছে, রাইট? আবার যেহেতু টোটাল ডিসটেন্সের কথা বলছে এস, এটা মানে কি আসলে শুরু থেকে শেষ। তার মানে আমাকে কিন্তু এডি এর ব্যাপারটাও এখানে রাখছে, এডি কে নিয়েও আমাকে চিন্তা করা লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো স্যার আমি যদি প্রথমে এবি এর কথা চিন্তা করি, তোমরা একটু দেখো, আমি যদি বলি এবি থেকে এবি হতে, এবি এর মধ্যে কি কি জিনিস আমি জানি? স্যার 1 সেকেন্ড সে কি পরিমাণ দূরত্ব গেছে? 16 মিটার। তার মানে এটা কিন্তু আমি জানি s v নট t। যেহেতু স্থির অবস্থা থেকে এটা লেখা না লেখা একই কথা, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট কি লিখতে পারি? স্থির অবস্থা থেকে তো বলছি, হ্যাঁ, হাফ a t স্কয়ার। এখন স্যার t কি কত? এটা হচ্ছে 16, এটা হচ্ছে হাফ, এটা a t স্কয়ার হচ্ছে 1 স্কয়ার। তার মানে আমাদের a কত চলে আসছে? 32 মিটার পার সেকেন্ড। আশা করি আমাদের ত্বরণের কনসেপ্ট ক্লিয়ার। এবার স্যার নেক্সট হচ্ছে টোটাল দূরত্বের এত অংশ। তাহলে কি আগে টোটাল দূরত্বটা জানা দরকার না? তাহলে আগে আমি এডি নিয়ে কাজ করি। এডি থেকে আমি কোনো ইনফরমেশন পাই কিনা দেখি। এডি থেকে আমি কি পাবো? এখানে আমার দূরত্ব যেহেতু লাগবে, তাহলে আমি s কি ব্যবহার করব? v নট t, v নট তো 0। তাহলে ওটা লেখা না লেখা একই কথা। আমাদের আসতেছে কি? হাফ a t স্কয়ার। না আমি a জানি, না আমি t জানি, কিছুই জানি না। তাহলে এটাকে কি এখানে অ্যাজ এ সমীকরণ হিসেবে রাখতে হবে, রাইট? কিন্তু আমি s কত এইটুকু তো জেনে গেছি, এটাকে আমি পরে অ্যাপ্লাই করতে পারবো। এবার লাস্ট কে রইল? cd। সব নিয়েই তো কথা আছে, ওকে নিয়ে এখনো কথা বলছি। তাহলে cd হতে আমি কি দেখতে পাচ্ছি বলো তো? cd হতে আমি দেখতে পাচ্ছি কততম সেকেন্ডের কথা বলতেছে? আমরা কি জানি না t তম সেকেন্ডের সূত্র হচ্ছে v নট ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস, প্লাস হাফ a 2t 1। জানি স্যার। তাহলে আমরা লিখে ফেলি s t h।
ভি নট এটা তো 0 লেখা না লেখা একই কথা কি মুয়াজ্জিন? জি স্যার। তাহলে এটা 0 যেহেতু স্থির যেহেতু লিখলাম না, তাহলে আমাদের 0 টা আমরা লিখবো হাফ a 2t minus 1। তো স্যার STH মানে কি প্রশ্নে দেওয়া আছে না 9/25s, তাহলে আমরা লিখে ফেলি 9/25s is equal to half a 2t minus 1। আচ্ছা 9/25 s মানে কি একটু আগে না বের করলাম কত? half a t square is equal to half a 2t minus 1। দেখো কত ইজিলি আমাদের মিলে গেল, হাফ এ কাটা, তাহলে আমাদের কি থাকে স্যার 9/25 t square is equal to 2t minus 1। এই পর্যায়ে আসার পর আমরা এদিকে লিখব কি পাচ্ছি আমরা বলেন তো, বা স্যার 9t square is equal to 50t minus 25, বা 9t square minus 50t plus 25 is equal to 0, বা 9t square এটা হচ্ছে 5 9 45 9 2 18 225 4 5 5 25 4 5 20। আচ্ছা 45t minus 5t plus 25 is equal to 0, মিডল টার্ম করলাম 90 কমন নিলে t minus 5 minus 5 কমন নিলে t minus 5 is equal to 0। তাহলে এর পরে উপরে লিখতেছি এই অংশে বা t minus 5 90 minus 5 is equal to 0, তাহলে অতএব t is equal to 5 আর t is not equal 5/9। কোশ্চেন আসতে পারে যে এটা কেন নট ইকুয়াল স্যার 5/9 মানে একেরও কম সময়, আমাদের তো অলরেডি 1 সেকেন্ড প্রশ্নে বলাই আছে এটা তো এর পরে, তাহলে তো একের কম সময় হওয়ার কোনো যুক্তি নেই, তাহলে আমাদের t টা হবে কত সেকেন্ড 5 সেকেন্ড। তো আমরা যদি t পেয়ে যাই তাহলে এই t এর মানটা আমি যদি এখন 2 নবে বসাই আমি কি s পাচ্ছি না স্যার? আমি s ও পাচ্ছি, তাহলে আমাদের a কি বলা ছিল? a আমাদের আগেই জানা ছিল, এটাই তো বলতেছিলাম সুষম ত্বরণে না। হ্যাঁ তাহলে a কিন্তু আমরা বের করে ফেলছি, a আমরা এখানে অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা ছিল না, ওই কাটাকাটি করে আমাদের আসতেই হইতো। তাহলে আমাদের এখানে a ও জানি t ও জানি, তাহলে কি s বের করতে পারবো? তাহলে কি অঙ্কের কনসেপ্টটা বুঝা গেছে? তো এই যে দেখো একটা জটিল ম্যাথকে ব্যাখ্যা করছি চিত্র দিয়ে, আলাদা আলাদা পার্টে বিভক্ত করে প্রত্যেকটা পার্ট সলভ করছি, আর অঙ্কটা অটোমেটিক্যালি কি সলভ হয়ে গেছে। এই অঙ্কের ধারাবাহিকতায় পরের অঙ্কটা দেখো কি আছে, সবাই আমি বলি তোমরা লেখো। ছবি কি তোলা হয়েছে? এই জায়গায় যে বলছিলেন আর আমি আরেকটা অঙ্ক দিচ্ছি ঠিক এই কনসেপ্টের এই প্যাটার্নের, এবং এটা আমাদের কুয়েট ভর্তি পরীক্ষা 2006 5 থেকে 6 অথবা 6 থেকে 7 এ আসছিল। কোশ্চেনটা অনেক পপুলার একটা কোশ্চেন, অনেক সারি এটাকে দেখবা অনেকে কলেজের পরীক্ষাও পেতে পারো। একটি বস্তু এ সুষম মন্দনে চলে, মন্দন, একটি বস্তু এ সুষম মন্দনে চলে, কি বলেছিলাম যে একটি বস্তু এ সুষম মন্দনে চলে 5তম সেকেন্ডে 7 মিটার এবং t-তম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ গিয়ে থেমে যায়। t-তম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ গিয়ে থেমে যায়। এখন তোমরা বের করবা হচ্ছে সবই বের করতে বলবো, v0 a t s সব বের করবা, v0 a t s সব বের করবা। তো স্যার আপনাদেরকে আমি বেশি সময় না, আপনারা কোশ্চেনটা পড়ে জাস্ট চিত্রটা আঁকেন, তাইলে আমি বুঝতে পারবো কতটা পারবেন। স্যার আমাদের এই যে এখন যে প্রশ্নটা আমি আপনাদেরকে বলেছি যে একটি বস্তু এ সুষম মন্দনে চলে, এই কথাটা মানে কি যে তার আগে একটা ব্যাগ আছে, মন্দনটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় সে গাড়িতে ব্রেক চাপার ফলে স্টার্ট হয়েছে, তার মানে যেখানে সে ব্রেকটা চাপছে সেইটাকে একটা বিন্দু ধরা শুরু করি যে এখান থেকে তার মন্দনটা কি হয়েছে স্টার্ট হয়েছে।
তাহলে এখান থেকে যদি তার মন্থন স্টার্ট হয় সে কিছুটা গেছে, কতটা গেছে আমরা জানি না, কিন্তু ঠিক 5 নাম্বার সেকেন্ডে আমরা বলছি সে 7 মিটার গিয়েছে, রাইট? তার মানে 5 নাম্বার সেকেন্ড কি এখান থেকে শুরু, এর আগে কিন্তু 4 সেকেন্ড গেছে। তাহলে 5 নাম্বার সেকেন্ডে যদি সে 7 মিটার গিয়ে থাকে, তাহলে 7 মিটার এই 5 নাম্বার সেকেন্ডের শুরু, এখানে গিয়ে শেষ, এর মধ্যে সে কতটুকু দূরত্ব গেছে? এই সময়টা হচ্ছে 5তম সেকেন্ড। স্যার এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। এরপরে আবার বলছি কোন একটা টি তম সেকেন্ডে, সেটা হইতে পারে ঠিক 5 এর পরের সেকেন্ড, হইতে পারে তার পরের সেকেন্ড। আমরা বলছি যে আমরা ধরে নিব না সাথে সাথেটা, আমরা অন্য কোন একটা ধরে নিব। তাহলে মাঝে যে সময়টুকু যাচ্ছে এই সময় তার কি একটা স্মরণ হচ্ছে না? তাহলে যদি এর মধ্যে তার স্মরণ হয়, ধরে নিলাম এখান পর্যন্ত আসছে, এখন ওই যে টি এর কথা বলছি, টি তম সেকেন্ড, সেটার স্টার্ট শুরু হবে। তাহলে টি তম সেকেন্ডে তার স্মরণ যদি শুরু হয়, সে এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করছে, যার মাঝে সে কতটুকু গেছে? টোটাল ডিসটেন্সের 64। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা আমাদের কি পজিশন? ই। এবং এই ই তে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে যে তার ব্যাগটা কি হয়ে গেছে? 0। তো স্যার আপনাদের এখানে কয়টা পার্ট দেওয়া আছে একটু দেখেন তো। এই একটা পার্টের কথা বলা আছে, এই একটা পার্টের কথা বলা আছে, আবার ভি নটের কথা বলাতে আরো একটা বিষয় আমাদের তৈরি হয়ে গেছে। সরি ভি, এই অঙ্কটাকে না আমাকে কয়েকজন প্রশ্ন করছে যে স্যার আমি পরীক্ষার হলে কি কিভাবে বুঝবো যে এই অঙ্কটা আমার এইভাবেই করা লাগবে? যেভাবেই বলতে আমি এখন যেভাবে সলভ করব কিছু ট্রিক্স খাটাবো আমি। এখন স্যার আমার কথা হচ্ছে যে অঙ্ক আমি যখন শিখাই, কেন শিখাই? যাতে পরীক্ষার হলে গেলে আপনি এইভাবে আসতে পারেন। কিন্তু কিছু কিছু অঙ্ক সিকোয়েন্স ফলো করে থাকে, কিছু কিছু অঙ্ক আছে যেটা আসলে একটু অন্য প্যাটার্নে থাকে। পরীক্ষার হলে আমি বলি কখনোই এমন কোন অঙ্ক টাচ করতে যাবেন না যে অঙ্কটা আপনার মাথায় সাথে সাথে কাজ করবেও না এবং চিন্তা করতে গিয়ে অতিরিক্ত সময় চলে যাবে, যার জন্য আপনি পারা প্রশ্নগুলো পরে কি অ্যানসার করতে পারবেন না। ওকে, তাহলে যদি এমন কোন প্রশ্ন আসে যেটা আপনি সাথে সাথে চিন্তা করে বা একটু 2 মিনিট সময় নিয়ে চিন্তা করেও পারবেন না, খুব কম, রেয়ার কেস এগুলো যে এমন কোশ্চেন আসে, ওই কোশ্চেনগুলো আমি বলবো ওই পরীক্ষার মুহূর্তের জন্য অ্যাভয়েড করা উচিত। কারণ অ্যাডমিশনে চান্স পাইতে গেলে যে 100 এ 100 পাইতে হবে এমন কোনো কথা না। 100 এ 100 পাইতে গিয়েই কিন্তু সবাই টাইম লস করে না হলে দুইজন একই প্রিপারেশনের স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে গিয়ে একজন টিকে আরেকজন কেন টিকে না? কারণ টাইম মেইনটেইনও অবশ্য একটা বড় ফ্যাক্ট। ওকে, তো যাই হোক, এখানে আমি যে প্যাটার্নটায় অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে আমি কিছু জিনিসকে কিওয়ার্ড হিসেবে ধরে কাজ করব। এক নাম্বার কিওয়ার্ড হচ্ছে আমার সবচেয়ে বড় কিওয়ার্ড, সেটা কি? যে গাড়িটা থেমে গেছে, এই জিনিসটা আমার অনেক বড় একটা পার্ট। আর এইখানে গাড়িটার একটা কি ছিল? আদি ব্যাগ ছিল, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। এখানে তার একটা আদি ব্যাগ ছিল আর এখানে সে থেমে গেছে, এই দুইটা জিনিসকে নিয়ে কি আমি একটা কাজ করতে পারবো? তো আমার এখানে আমি যদি কথা বলি, আমি ফার্স্টে এ ই এই পার্টটা নিয়ে কাজ করতে পারি। এখান থেকে আমি আমার v naught is equal to v is equal to v naught minus at এর কনসেপ্ট থেকে আমি একটা কিছু করতে পারবো, কারণ v যেহেতু 0। আবার a e আমাকে সরণ বের করতে হবে, কেন? কারণ আমার এখানে s অ্যাপ্লাই করতে হবে। তার মানে a e থেকে আমার ব্যাগের আর সরণের একটা ইকুয়েশন আমরা বের করে। তো সিয়াম আমরা কি করব? a e হতে আর কি কি আছে আমাদের এখানে ডাটা দেওয়া, স্যার bc দেওয়া, আর কি দেওয়া? স্যার ve দেওয়া, রাইট? এবার এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আমি আগাই, দেখেন আমার অঙ্ক হয় কি। তো বিসমিল্লাহ দিয়ে আমি যদি শুরু করি, সর্বপ্রথম এ ই হতে কি কি পাই আমি, আপনারা একটু দেখেন। এ ই হতে আমি সর্বপ্রথম ভি এর সূত্র অ্যাপ্লাই করতেছি, যেহেতু ভি 0, ভি নট মাইনাস 8, রাইট? এখানে ভি যেহেতু 0, এটা কিন্তু অনেক বড় একটা ফর্মুলা হিসেবে আমার জন্য কাজ করবে পরে। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু আমি 80 বলতে পারি, ঠিক আছে স্যার? এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটা আমার জন্য অনেক হেল্পফুল একটা ফর্মুলা হিসেবে কাজ করবে এই লাইনটা। স্যার এ ই হতে আমি আবার s এর একটা ইকুয়েশন পাচ্ছি। এ ই হতে s এর কি ইকুয়েশন পাচ্ছি? যে s is equal to v naught t minus half a t square টোটাল ডিসটেন্সে আমি বুদ্ধি খাটায়া v কে আনার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কে কিছু হেল্প হবে। সেটা কি? যে আমি যদি t কমন নিয়ে নিই তাহলে কিন্তু v নট আসে, কারণ v কে আনতে হলে v নট লাগবে। আর কি লাগবে? মাইনাস 80।
তাহলে আমি লিখে ফেলি মাইনাস এটি, কিন্তু আমার কি মাইনাস এটি ছিল, একটা ছিল না অর্ধেক ছিল, বাড়তি কতটুকু লিখছি, তাহলে আমি এখানে একটা কাজ করি না, হাফ এটি লিখে দিই প্লাস, হয় কি না, হয় কি না? যদি এটা হয় এইটুকুর অ্যানসার কি 0, তাহলে আমার s এর একটা ছোট্ট ইকুয়েশন চলে আসলো, সহজ কাট, হাফ at স্কয়ার। কনসেপ্ট কি বুঝা গেছে? পুরো ডিসটেন্সটা আমি বের করে নিলাম, কি হাফ at। কোথায় অ্যাপ্লাই করব আপনারা তো জানেনই, এইটার ইকুয়েশনের মধ্যে s এর জায়গাটা। ওকে, তাহলে এইবার এটা পাইলাম, এটা পাইলাম, আমি কয়টা ইকুয়েশন পাইলাম, দুইটা। এবার আমি কি করব, DE কে নিয়ে কাজ করি, DE। স্যার DE কে নিয়ে যদি কাজ করি, DE হতে আমি কি পাইছি বলেন তো, DE তে আমি দেখতেছি s t তম সেকেন্ড, সেটা তো সবাই সূত্র জানি, কি স্যার v নট, যেহেতু মন্দন মাইনাস হাফ a 2t মাইনাস 1। স্যার সবাই একটু খেয়াল করেন, এখানে আবারও v নট আসছে, আমি কিন্তু কাহিনী করব, কোনোভাবে এটি আনা যায় কিনা দেখেন, যায় 2 into 2 কাটাকাটি কি আসে, তাহলে স্যার এইখানে আপনাদের আসতেছে s divided by 64 into না সরি is equal to আমাদের v নট 2 কাটা গেলে কি আসে 80, আর এটা এটার সাথে গুণ হলে প্লাস a divided by 2, রাইট কিনা? ঠিক আছে, এই অংশটুকু মানে কি 0, তাহলে আমাদের যদি এটা 0 হয় দেখেন খেলা শেষ, a by 2, রাইট কিনা? s এর মানটা বসা দিলে একটা লাইন ছোট হয়ে যায়, 1/64 into half a t স্কয়ার। স্যার হাফ a হাফ এ কাটা, রাইট? তাহলে আমাদের কি আসলো, 1/64 t স্কয়ার is equal to 1, বা t স্কয়ার is equal to 64, অতএব t is equal to 8 সেকেন্ড। খেলা শেষ। এবার t পাইছি, t পাইছি মানে এখানে যদি t এর মান বসাই তাহলে v নট এর একটা ইকুয়েশন তৈরি হয়। আর আপনারা দেখেন অঙ্কে কিন্তু এখনো একজনকে ব্যবহার করেন নাই, কে? এইটা আমি কিন্তু চারটা জিনিস চাইছি আপনাদের কাছে, v নট a t s, অনলি আমাকে t দিবেন, s পাইতে হলে আমার কি লাগবে, তার মানে a যেহেতু পাই নাই এখনো কিন্তু s তাইলে তৈরি করা যাবে না, তাহলে এখন s বের করতে হলে a লাগবে। এই পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার হইছে? জি স্যার। দেখো আমি এইটাকে ফলো করে অঙ্কটাকে আগে আনাতে কিন্তু অঙ্কটা এত ইজিলিতে আমার হাতে আইসা পড়ছে। আচ্ছা ওই টিটা তো এ থেকে এ সম্পূর্ণ টি না, ডি এ থেকে ই এর সম্পূর্ণ টি, ডি থেকে ই এর তো 1 সেকেন্ড, আমি টোটাল টি কত, টি তুমি বলো কি নবম সেকেন্ড বলো না, তাহলে শুরু থেকে 9 সেকেন্ডে s/64, কিন্তু হোল অষ্টম সেকেন্ডে আপনার হচ্ছে এইটা আমরা মান বসাইলে পাবো, শুধু অষ্টম সেকেন্ডে হচ্ছে s/64। তাহলে স্যার এখন আমাদের কি লাগবে, ত্বরণ বা আদিবেগ। এখন আমি তোমরা একটু ছবি তুলে ফেলো, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় লাইন এটা দরকার, আমার এটা দরকার, তুমিও ঘুরতেছিস, তাহলে আমরা এখন এই যে বিসি পোরশনটা এটাকে কিন্তু এখনো ব্যবহার করি নাই, তাহলে আমি এবার বিসি পার্ট থেকে কি পাচ্ছি, বিসি হতে কি পাচ্ছি দেখো তো, যে স্যার পঞ্চম সেকেন্ড, দ্যাট মিন্স s fifth is equal to v naught minus half a 2 into 5 minus 1, that means এটা কত 7 মিটার, একটা সুন্দর v naught minus 9/2a পেয়ে গেলাম আমাদের একটা সুন্দর একটা ইকুয়েশন, আর ওইটা ইকুয়েশন দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে 4 নম্বর 3। আবার t এর মান যদি আমি এখানে বসায় দিই, t এর মানটা যদি আমি 1 নং এ t is equal to 8 সেকেন্ড বসাই, বসালে কি পাচ্ছি, v naught is equal to 8 এ, রাইট কিনা? জি স্যার, v naught এর মান পাইছো না, v naught এর মান এখন 3 নং এ বসাও, 8 মাইনাস, তাহলে 3 নং এ v naught is equal to 8a বসাই, তাহলে যেটা পাচ্ছি 7 is equal to 8a minus 9/2a, বা আমরা লসাগু করলে 7 is equal to 2 16 minus 9 ব্র্যাকেট দিয়ে দিলাম একবারে, হ্যাঁ স্যার এটা 14, এটা হচ্ছে 7a, অতএব a is equal to হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ পাইছি? জি
এ যেহেতু পেয়ে গেছি, টি যেহেতু জানি, এস পাবো, জি এস পাইছি, সব পাইছি। এবার এ যেহেতু জানি, আমার এই যে ভি নটের এখানে আমি যদি বসাই তাহলে বুঝেই ফেলতেছি ভি নট আমাদের কত, 16 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো ব্যাক কি? আচ্ছা, আর দূরত্ব আসতেছে 8 8 64 ইনটু 2 128 ভাগ 2 মানে 64। তার মানে আমাদের এস হচ্ছে, টোটাল ডিসটেন্স হচ্ছে 64। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই শীটের যে অঙ্কগুলো আছে বাসায় গিয়ে নিজেরা একটু চুল ছিঁড়ে ছিঁড়ে একটু ট্রাই করুন। আচ্ছা স্যার এটা